নমস্কার, সায়ন স্টাডি পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা তো জানোই মাধ্যমিক পরীক্ষা প্রায় আর বেশি দিন নেই। তো তার মধ্যে এক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সেটা হচ্ছে দলিত অধিকার বিষয়ে গান্ধীজি এবং B.R. আম্বেদকরের মধ্যে একটি বিতর্কের সৃষ্টি হয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ 4 মানে প্রশ্ন। তো অ্যাকচুয়ালি দলিত অধিকার বিষয়ে গান্ধীজি এবং আম্বেদকরের বিতর্ক নিয়ে একটা টিকা সম্ভবত এবার আসতে চলেছে। তো স্পেশালি দলিত শব্দটি এসেছে দলন শব্দ থেকে, যার অর্থ দমিয়ে রাখা। সমাজের উচ্চবর্ণের মানুষ নিম্নবর্গের যে সমস্ত মানুষ রয়েছে তাদেরকে দমিয়ে কিংবা পদদলিত করে তারা রাখে, এবং এই তাদেরই আমরা দলিত নামে চিনি বা পরিচিত তাদের। তো ডক্টর B.R. আম্বেদকর ছিলেন এই যে দলিতদের নেতা ছিলেন। মহাত্মা গান্ধী দলিতদের পক্ষে আন্দোলন করেছিলেন, বাট করলেও তিনি এই দলিতদের অধিকার বিষয়ে গান্ধীজি আর আম্বেদকরের মধ্যে এক বিশেষ মত পার্থক্য কিংবা বিতর্কের সৃষ্টি শুরু হয়ে যায়। তো প্রথমত অস্পৃশ্যতা বিষয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। আম্বেদকর অস্পৃশ্য হিন্দুদের কী করেছিল, হিন্দু সমাজ থেকে পৃথক করার যে কথা বলেছিলেন। তিনি অস্পৃশ্যদের জন্য একটি স্বতন্ত্র গোষ্ঠীর স্বীকৃতি আদায় করতে চেয়েছিলেন। কিন্তু অপরপক্ষে এই গান্ধীজি এই যে অস্পৃশ্যদের কী করেছিলেন, স্বতন্ত্র গোষ্ঠীর স্বীকৃতি কিন্তু তিনি দিতে একদমই চাননি। তো তাই তিনি সমাজ থেকে অস্পৃশ্যতা দূরীকরণের চেষ্টা করেছিলেন। কিন্তু অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে অস্পৃশ্যতা বিষয়ে আম্বেদকর এবং গান্ধীজির মধ্যে এক সামান্য তুমুল বিতর্কের সৃষ্টি করেছিল। তারপর বর্ণ ব্যবস্থা বিষয় নিয়ে এক বিতর্কের সৃষ্টি হয়েছিল গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে। আম্বেদকর বর্ণ ব্যবস্থার বিলাপের কিন্তু এক পক্ষপাতী ছিলেন মাত্র। অপরপক্ষে গান্ধীজি বর্ণ ব্যবস্থার সমর্থন ছিলেন, একদম সম্পূর্ণ সমর্থন ছিলেন। গান্ধীজি বলেন, বর্ণ ব্যবস্থায় ভারতীয় জাতির ভিত্তি স্বরূপ ছিল। অ্যাকচুয়ালি যে বর্ণ ব্যবস্থাটা ছিল সেটা কিন্তু ভারতীয় জাতির ভিত্তি স্বরূপ। তিনি বর্ণ ব্যবস্থার বিলোপ না করে এই ব্যবস্থায় সামাজিক ও ধর্মীয় সংস্কার তিনি কিন্তু চেয়েছিলেন। রাজনৈতিক অধিকার সম্পর্কিত বিতর্কের বিশেষ সৃষ্টি হয়েছিল গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে। সেটি ছিল, আম্বেদকর এই দলিতদের জন্য পৃথক নির্বাচনের দাবি করেছিলেন, যে জন্য 1932 খ্রিস্টাব্দে যে সালটা রয়েছে সেই সময় সাম্প্রদায়িক বাছুয়ারা নীতিকে কী করেছিলেন, সমর্থন জানিয়েছিলেন। আমরা এর আগেই পড়েছিলাম যে সাম্প্রদায়িক বাছুয়ারা র্যামসে ম্যাকডোনাল্ড যে এক সাম্প্রদায়িক বাছুয়ারা ভিত্তি করেছিলেন, তো সেই বাছুয়ারা নীতিকে সমর্থন জানিয়েছিলেন। অন্যদিকে মহাত্মা গান্ধী পৃথক নির্বাচনের বিরোধ ছিলেন, যে কারণেই সাম্প্রদায়িক বাছুয়ারা নীতি বিরুদ্ধে তিনি কিন্তু এক বিশেষ অনশন শুরু করেন। অবশ্য শেষ বেশে গান্ধীজির এই দাবি মেনে নিতে তাকে বাধ্য করাতে হয়। তারপর হচ্ছে পুনা চুক্তি। সেই 1932 খ্রিস্টাব্দেই 24শে সেপ্টেম্বর গান্ধীজি ও আম্বেদকর উভয় পক্ষের মধ্যে এক পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। আমরা জানি যে গান্ধীজি এবং B.R. আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি হয়েছে। তবে এই চুক্তিতে কিছু শর্ত ছিল বা বলা ছিল যে দলিতদের পৃথক নির্বাচনের বিষয়টি কিন্তু এই চুক্তির মাধ্যমে সেটা বাতিল করা হয়েছে, আর কেন্দ্রীয় আইনসভার দলিতদের জন্য সেটা 18% আসন কিন্তু সংরক্ষিত করা হয়েছে। তবে সর্বোপরি আমরা এটা বলতে পারি যে দলিত অধিকার বিষয়ে গান্ধীজি আম্বেদকর বিরোধের সম্পূর্ণ মীমাংসা কিন্তু সেটা হয়নি।
কখনো পুনা চুক্তির মাধ্যমে পৃথক নির্বাচনের বিষয়টি বাতিল হয়েছিল, আবার তারই সঙ্গে কেন্দ্রীয় আইনসভা দলিতদের প্রায় 18% আসন ছিল সেটার সংরক্ষণের ব্যবস্থা করা হয়। এভাবে সামাজিক অর্থনৈতিক অবস্থার আশানুরূপ উন্নতি কিন্তু হয়নি, ফলে গান্ধী আম্বেদকরের যে এক বিরোধ পরবর্তীতেও সেটা রয়েই গেছে। ধন্যবাদ।